ওই সিফা দিয়া বল আপনারা মনে করছে অন্য হুজুর নতুন নতুন সুমানি সুনি গোসলের পানি খাওন আসেনি রে কারবা ব্রাহ্মণবাড়িয়া শহরে বোধহয় নাই ঢুকে গেছে গা। আমি তো মনে করছি সাতফু এখনো আমি আপনার দহিন দিয়া কিছু আছে কিন্তু এখনো যে আছে এটা আমার জানা ছিল না। আমি সাতফুর গেছি ওয়াজ করতাম কখনো ইয়াজি গেলাম ও তোমরা এগুলো কিছু আসেনি জি হুজুর আছে। আমি ওই কিতা এটা কয় এই মাজারও সাজদা দেয় গস্তক ফুরুল্লাহ আর একটু দহিনগুলো উত্তরগুলো আইলাম আইয়াজি গেলাম তোমরা এগুলো কি কয় হুজুর ফিরের ভাও সাজদা দেয় আর একটু উত্তরগুলো আইয়া কুমিল্লা ইয়াজি গেলাম তোমরা এগুলো কিতা কয় ফিরের ভাও সুমা। ব্রাহ্মণবাড়ি আপনারা উত্তর দহিন সাইডে একটা এলাকা আছে আমি হ্যাঁ গেছি গেলাম ও তোমরা কিতা কয় ফিরের বুড়ি আঙ্গুল শোয় গেছলাম সিটাগান কি গান কথা কনা তো কি গান আমরা সভাপতি কি বাইতো কম কথা ক এখানে কিন্তু লাইট আছে এটা কথা কইয়ে না ইয়া যেই কথাটা আমরা কই গেছলাম না সিটাগান গিয়েছি গেলাম আমরা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মাজারও সাজদা দেয় ফিরের ভাও সাজদা দেয় ফিরের ভাও সুমায় বুড়াঙ্গুল সুয় তোমরা এগুলো কিছু আসেনি কয় জি হুজুর। আমি কিতা কয় ফিরেরে গোসল করা হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইটা বাইক নিয়ে খায়। আমি যখন শুনছি ফিরের বুড়াঙ্গুল সুয় আমি সেই দিনে জিজ্ঞেসলাম তোর এগুলো লজেন নাই শুইলেছে গা লজেন আনো শুধু বুড়াঙ্গুল চুস কীর্তি কয় 2.5 বছর ধরে শুইতাছি না। আমি গেছিলাম সিটাগাং গিয়েছি গেলাম তোমরা কি করবা কই হুজুর ওই ফিরেরে গোসল করা হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইটা বাইত নিয়ে খায়। আমি ওই খাডাস কারে কয় খাডাস কি আর গাছও ধরে। আচ্ছা ও এখন আর ব্যাহতেরা মানুষ নয় সব বুদ্ধিমান সংগ্রামের বছর সব ব্যাকল্টি মারা গেছে তো এই সিহার মতো যে দৌড় দিছে গুল্লির ভিতরে গিয়া পড়ছে। এই সিহা দেখবেন রাস্তা দিয়া সিহা চিনেননি শিখা ওই যে রাস্তার মধ্যে দৌড়ে একটা ইন্দুরও কিন্তু মরে না দেখবেন রাস্তার কান্দা মেয়েছি সিহাডি মরে রয়েছে এটা করে কি তা দৌড় দেয় আবার মেয়ের রাস্তাতে আইয়ে সাক্ষাৎ তলে ফেলে দেবে। আর ইন্দুরে দেখবেন দৌড়টি তলিলে এক দৌড়ে রাস্তা ফাড়ি যে গিয়ে আর সাক্ষা টাক্কাত ফোটায় না। তো আমরা সব এখন বুদ্ধিমান হয়ে গেছি গা মানে ইন্দুর মার খাওয়াইছি আর কি নাকি আমরা যেহেতু বুদ্ধিমান। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন একটা মানুষরে গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় জায়গাটি আসেনি সকলের লগে তো ওই জেবাটারে গোসল করাইছে আর বোতলও বইটা পানি এনে খাইছে হেবাটার এই জায়গাটি আসেনি রে আমরার যেই জায়গাটি আছে হেবাটারও তো এটি আছে চাই আবার হেবাটার আসেনি আপনার চাইতেন কইসিও এটা কারবার ভাগ্যা সাউন্ড যেত না এটা নাউজুবিল্লা কন্যা কেন জোরে কন নাউজুবিল্লা। এখন তো মাশাআল্লাহ আমরা তার যেই বুদ্ধি এই তান্ডিরে শয়তানের দায়িত্ব আমরা উফরে দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে গা শয়তানকে আমরা মাশাআল্লাহ তারা পারে ভালা আমি শয়তানে নইলে জান্নাতি বান্দারে জাহান্নামি বানাইতাম পারি আমি শয়তানে কোনো শরীফে বানাইতাম পারি না কিন্তু আপনার তারা এইটাও পারে মাশাআল্লাহ ঠিক নিও আপনি সহালে দেখবেন তে মাদানি গিয়ে দেখবেন তাই আপনি গেছেন তার লাগে লুঙ্গি কিনতে না ইয়া দেখেন 3 পিস কারবার এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে এমনি ফটফাট করে খিসন যাইতো এমন জায়গা খিস্তই বোঝানো কেউ দেহাইতো না পারে জায়গার নাম ফাড়ি কইতাম না জায়গাটা খেয়াল করছেনি আপনারা আর কইতেন কইছি কত কইলে তুলেছিল তো জায়গার নাম এটা ভিতরে হ্যাঁ কষ্ট হইতে আছে সাইডা দেওয়ান দরকার। আর আমরা তার এই বুদ্ধি খাটাইয়া বুদ্ধি করে কেমনে তারে এই সীমানা সাফাইয়া ঘর তোলন যায় কেমনে আরেক বেটার জায়গার ভিতরে 2 হাত ভিতরে ঢুকা লাওন যায় খালি বুদ্ধি করে আগের রাইতে কেমনে পরের দিন মেল কাজ করে লাউন যায় ঠিক কিনা কম আমরা তারা বুদ্ধি করে কেমনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করন যায় আমরা তারা বুদ্ধি করে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যায় আমরা তারা বইয়া বুদ্ধি করে কেমনে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দেওয়ান যায় উফটা ফোরতাছে ওয়া দইরা বইয়েন মাত্র শুরু
الحمد لله نحمده আওয়াজটা হয় কেন বেশ একবারে জোরে করে দাও الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা বসার ব্যবস্থা করে চালিয়ে আছে, বসার জায়গা আছে, বসতেছে। জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা।
مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আলেমের শহর শহীদের নগরী বাতিলের মোকাবেলায় যে শহর সবার আগে গর্জে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ঈদগাহ ময়দানে মুক্তির পথ যুব সংগঠন কর্তৃক আয়োজিত 17তম বার্ষিক
ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 9 ফেব্রুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, ছুটির আমেজ নিয়ে আনন্দ ঘন সময় কাটাতে যখন মন চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য জেলা তিতাস পাড়ের সৌন্দর্যের লীলাভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একেবারে পৌরসভার প্রাণ কেন্দ্রে, যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, কাকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানু কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং প্রতিষ্ঠাতা উপদেষ্টা মুক্তির পথ যুব সংগঠন, আজকের মাহফিলে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মৌলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব। কথা বলেছেন হযরত মৌলানা আহসানুল হক শাহিন শরাফতি, হযরত মৌলানা আল আমিন সাদি, হযরত মৌলানা নুরুল্লাহ আল মাজিদি, হযরত মৌলানা শামসুল ইসলাম রায়পুরি, হযরত মৌলানা হামিদুল্লাহ হামদু। সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী আতাউল্লাহ সাদি। উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান, এই পৌরসভার সম্মানিত কাউন্সিলর এবং প্যানেল মেয়র সাংবাদিক মীর মোহাম্মদ শাহিন। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? যদিও আমি শহরের প্রাণকেন্দ্রে কখনো কথা বলিনি, কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় কথা বলা হয়ে গেছে। এবছরের শুরুতে আমি কথা বলেছি জামে ইউনুসিয়ার ওই পার্শ্বে সরাইলকান্দি, না শিমালকান্দি, ওখানে কথা শিমরাইলকান্দি কথা বলেছিলাম। ওখানে কথা বলেছি কিছুদিন আগে গোকর্ণঘাট, এর আগে কথা বলেছি সুহিলপুর, বৃষ্টির ভিতরেও কথা বলেছিলাম। এই জায়গাটাতে তাদেরই আয়োজনে গত বছর আসার কথা ছিল, কারণে কারণে আর আসা হয়ে ওঠেনি। যদিও আমি এখানে কখনো এই প্রাণকেন্দ্রে কথা বলিনি, কিন্তু আমি এসে দেখলাম আমার সামনে যত মুখ সবই যেন পরিচিত মুখ। আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমারই হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন। লম্বা সময় আমি কথা বলবো না,
একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। না এই 2-3 ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ। সভাপতি দি কীরকম করতে কোনো টেনশন আছে? সভাপতি সারা রাতের প্রস্তুতি নিয়ে বাসাতে কই আইছে, ওনারে যদি আবার মাইকিং শুরু করে তো ওদের তো ভয় যে একজন যুবক না একজন মানুষ হারানো গেছে, যদি মাইকিং শুরু করে দেয় তাহলে আরেক বিপদ। উনি মাহফিলেই আছেন ইনশাআল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ। সুন্দর মানুষ, চেহারা যেমন আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরকেও সুন্দর করে দেখ। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। আমরা এতে খুশি না বেজার? কম না বেশি? আমরা যখন যেটা বলি সবাই আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। আমার ওয়াজের নিয়ম হচ্ছে এ মাহফিল থেকে ওঠা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বারে হলো এদিক সেদিক তাকানো যাবে না। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকবেন। নিয়মের কথা কইতে আছি আর কি, শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকানো যাবে না। হাঁটাহাঁটি উঠাউটি এটা আমি পছন্দ করি না। তো যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আশা করি আমার অপছন্দনীয় কাজ আপনারা করবেন না। কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি যে আমি বসে আছি আর আমার প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে। বিছানাও আর নাই না, যতটুকুন দেয়া হয়েছে সবটা ভরাট হয়ে গেছে না। কর্তৃপক্ষ ঘর পিছে একজন দাওয়াত দিছিল, আপনারা যেমনি হাফডা ইয়া পড়বেন তারা বুঝছে না। তারা মনে করছে ঘর পিছে একজন করে আইবেন, যে সুইটটা সেটটা লইয়া যাইয়া বইয়া লইবেন, এটা তারা বুঝলে আরো বড় করে ফ্যান্ডেল করলো। আমিন কন। ও সব নিয়ম তো বলা শেষ হয়েছে না? না, ওঠা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। আর আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? 2-1 জন না সবাই বলবেন? 2-1 বার না বারবার বলেন সুবহানাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার তারার এই জোর আমি জানি না, পত্রিকার দেখি না তারার কি জোর। বলেন সুবহানাল্লাহ। সামান্য কিঞ্চিত দেখাইছেন আর কি, আরও আছে আপনারা। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না?
কমন পড়ছে। নির্বাচনে দাঁড়াইলে মনে হয় যেন কিচ্ছু বুঝে না, নরম। আজ যে বাড়াই দেয় মনে হয় আড্ডি নেই। আপনি মুসাফা করতে আসেন মনে হয় বালিশও ধরে খেয়ে রয়েছেন। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে। ঠিক কিনা বলো? আপনারা কমিশনারের ফেলছেন ঘিরতে, এবারে কি এই মানুষ মনে করছে মার হাবা পায় না? আমরার কমিশনার সব ভালো মানুষ, আগেও যেমন পরে আর চাইতে আরও ভালো। এমনভাবে দায়িত্ব পালন করা উচিত যে একদিন যখন মানুষটা মরে যায় যেন সবাই চিৎকার করে কাঁদতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? তাহলে জীবনের কিসের দাম নিয়ে? দামটা কিসের? আমিন কন। আমি যে কথাটা কইছি, এই লোকটা বেশি লড়ে, আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, এত সবক দিতে আছে মনে হয় যেমনি লড়ে, শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক না। আমিন কন। জুড়ে, আরো জুড়ে। আমি কইছিলাম যে আমাদের লোকজন বিপদে পড়লে একরকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। ঠিক কিনা কন? আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে মাসখানেক পরে ওনার ছেলে আমারে ফোন দিছে, এই সভাপতি সাহেবের চেয়ারটা ঘুরাই দাও, ওনার চেয়ারটাও ঘুরাও, আমারে দেখে না তারা। কোন ইচ্ছে করা আপনি তারও সরান। সে বুঝছে না, সে বুঝছে। কমিশনার সাহেবটাও ঘুরাও। মাসা কায়দা হয়েছে না বলা, মার হাবা কয় না তো। তো যেই কথা মনে আসেনি, আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে মাসখানেক হাসপাতালও, ওনার ছেলে আমার একদিন ফোন দিছে, দিয়া কই হুজুর আব্বার নমুনা তো খারাপ। আমি কই কীরকম? কয়েকটা আইয়ে যায় অবস্থা। তো আমি কই কিতা খাই? তো মনটা কয় খাওয়াই দাও না। কয় যে হুজুর যা চাইছে সব খাওয়াইছি। তো কয় গতকালকে রাত্রে আব্বার জিজ্ঞেস, আব্বা আপনার আর কিচ্ছু মনে কয়নি? কয় নাগাইশের ফিসা হুজুরে চাইতাম মনে কয়, আমার কথা কইছে আর কি। তো হ্যাঁ ফোন দিছে পরে আমি যত ব্যস্ত থাকি, এক মোবাইলটারে ফোকাটো লন লাগবো না, না বুঝছি এটা নমুনা খারাপ। হ্যাঁ ফোকাটো। হ্যাঁ মাশাআল্লাহ, মার হাবা কান। জুড়ে, আরো জুড়ে। তা আমারে কইতে আছে, কয় হুজুর ওই জিজ্ঞাসলাম গত রাত্রে আপনার কি মনে কয়? কইছে যে হুজুরে চাইতাম মনে কয়। তো এই কথা কইছে পরে, হুজুর আমি আপনারে ফোন দিছি, তো একটা মানুষ অসুস্থ মারা যাইতে আছে, এই লোকটা যদি কয় আমারে চাইতো মনে কয়, যত ব্যস্ত থাকি যাওয়া দরকার নাকি দরকার নাই? পরের দিন আমি গেছি পরে হাসপাতালের বেডের লগে এরকম একটা চেয়ার দিছে পরে আমি বইছি পরে দেখে বেড়া কানতে আছে, নমুনা আসলেও খারাপ। এগুলো সমস্যা কি? হুজুর বা মাত্রা লাড়তাম পারি না, বাম ফাউটাও লাড়তাম পারি না, প্যারালাইজড। গাড়ি বাবরে, এটা তো নমুনা খারাপ। তো সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সবাই সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ো, সবাই দুরূদ শরীফ দোয়া করছি। আল্লাহর হয়তো কুদরত, কপালও হয়তো হায়াত আছে, উনি আল্লাহ সুস্থ করছে। তো আসার সময়, হাসপাতাল থেকে আসার সময় আমি ওই গালো হাত দিয়ে এমনি দোয়া করতে আছি আর কি, আল্লাহ শরীরটা ভালো করে দাও। তো এই গালো হাত দিছি পরে দেখি খোসা দাড়ি। ওই আগে তো কামাই রাখতো, ওই মাসখানেক যে কামাইতে পারছে না, এটি অন খোসা হয়েছে আর কি। তা আমি যখন হাত দিছি দেখি যে গুতা খায়। তা আমি কইলাম ইয়া দাড়ি কি খেয়ে দিছে? তারপর আমার এদিকে আইস দিয়া কই হুজুর আর বাসাম কয় বছর? চিন্তা করে দেখলাম মইরা যে কমালা দাড়িটি লই মরি। তো এগুলো মরেন না, দাড়িটি লই মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়া ইয়া পড়ছি। মাসখানেক পরে ওনার লোক আমার বাজারও দেওয়া হয়েছে, দেখি কামাইয়া হমান। আমি কি আপনি যে আমার কইলেন দাড়ি রাখতে দিচ্ছেন, কামাই লাইছেন দি? এবার আমার দিকে চাইয়া কয় শরীরটা মশাল্লা আগের থেকে ভালাই। তো শরীরটা যেহেতু ভালো আর দাড়িটা গুকিত কেন, আবার খারাপ হইলে তো আবার রাখবই। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কয় না তো নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তা করেন নাকি করেন না? তিনি দুনিয়ার মানুষের মতো না, তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না।
তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ওই ব্রাহ্মণবাড়িয়ার জ্বালা ঈদগাহ কাঁপিয়ে দিয়ে সবাই মিলে মধুর কণ্ঠে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, মাওলা ও মাওলা, সব কিছুর মতো পাইলাম। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন
বড় আদর করে মানুষ বানাইলেন। এই মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী কি স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা আল্লাহ সবাইকে দান করেছেন। আদামু সাফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ। আমরা জানতে চাই সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আমার নবী শেষ নবী কি দিলেন? আল্লাহ কয় 3টা আলাদা আলাদা বড় বড় জিনিস দিছি। আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজা! আয়াতটা পড়লেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি বলি আল্লাহ তোমার নবী কি রহমত? কয় আরও কথা আছে। আমি আবার কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর রহমতে আল্লাহর নবীর মনটা আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? মুফাসসিরিনে কেরাম কয়, খেয়াল করে দেখেছ নাকি? খুব খেয়াল করে শুনেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, এক এক নবীর এক একটা নিয়ামত আল্লাহ দিছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা।
ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? আমি সলমান সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? সব নবীর মাঝে যা আমার নবীর মাঝে একাই তা। আমি সলমান এই নবী তোমার আমার নবী। ১৫০০ বছর আগে তিনি এসেছেন। আদম থেকে আমার শেষ নবী পর্যন্ত এমন একজন নবী পাইবা না যেই নবীর থেকে আমার আল্লাহ পরীক্ষা নেয় নাই, ঠিক কিনা? একজন নবী পাইবা না যেই নবী থেকে আল্লাহ পরীক্ষা নেয় নাই। এই যে আদম নবী, ওনার থেকে আল্লাহ পরীক্ষা নিছে নাকি নেয় নাই? উনি বানাই দিয়া, হাওয়ারে বানাই দিয়া শয়তান ফিসে দিয়া লাগিয়ে গেছে। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে। আব্বা আম্মা আসিল জান্নাতে, শয়তান এমন কুমন্ত্রণা দিছে, আম্মায় বুঝে নাই। এটা কোনো গোনা না, আম্মা বুঝে নাই, আম্মায় বুঝতে পারে নাই, মনে করছে সহজ সরল মানুষ তো। আম্মায় মনে করছে যে আচ্ছা ঠিক আছে, কয়জন কথা শুনি না, বিশ্বাসী মানুষ কথা শুনছে, শোনার কারণে যে আসিল জান্নাত আইয়া পড়ছে দুনিয়া। যদি আম্মায় আব্বায় এখনও জান্নাত তখন যদি না আউন লাগতো, তা আমরাও কিন্তু এখন আউন লাগলো নয়, আমরাও জান্নাত হয়ে থাকতাম, ঠিক কিনা কম? কিন্তু আম্মা আব্বায় এটারে কামো লাগাইতে পারছে না, এর লেগে আইয়া ফরন লাগছে দুনিয়া। এখন তো মাশাল্লাহ আমরা তারার যেই বুদ্ধি, এই তান্ডিরে শয়তানে শয়তানের দায়িত্ব আমরা উপরে দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে গা। শয়তানকে আমরা মাশাল্লাহ তারা পারে ভালো। আমি শয়তানে নইলে জান্নাতি বান্দারে জাহান্নামি বানাইতাম পারি, আমি শয়তানে কোনো শরীফরে শরীফা বানাইতাম পারি না। কিন্তু আপনার তারা এইটাও পারে মাশাল্লাহ, ঠিক নিও? আপনি সহালে দেখবেন তে, মাদানি গিয়ে দেখবেন তাই। আপনি গেছেন তার লাগে লুঙ্গি কিনতে না, ইয়া দেখেন 3 পিস। কারবার কারবার এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে এমনি ফটফাট ফটফাট করে খিসন যাইতো, ঠিক না? এমন জায়গা খিস্তই বোঝানো কেউ দেহাইতো না পারে। জায়গার নাম ফাড়ি কইতাম না, জায়গাটা খেয়াল করছেন আপনারা? আর কইতেন কইছি কত কইলে তুলেছিল তো জায়গার নাম, এটা ভিতরে ভিতরে। হ্যাঁ, কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ান দরকার। একটা লোক নড়াচড়া করেন না, ওই সিফা দিয়া বোন। এবার মনে করছে অন্য হুজুর, নতুন নতুন মার হাবা কোন কথা আছে? কথা আছে নিও। অসভ্যের দল কয় শয়তানে বেড়ে আছে গাই সেতে সেতে কাশুরটা যে গীতি আছে। আমি কুমন্ত্রণা দিয়া মানুষরা না হইলে জাহান্নামী মানে তোরাই কি শুরু করছ? নাউজুবিল্লাহ কর। এই ব্যাপারে পরে কথা আইতে আছে, দরকার আছে নিও। যেই কথাটা কইতাম ইসলাম আমরা যেই বুদ্ধি মাশাল্লাহ, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? কিন্তু তারা যে দাঁড়াই রয়েছে মায়া লাগতেছে তো, কি তা করো না? হ্যাঁ, এখন এই যুবক ফলাফাই এটা মনে করছে এত লোক হইবে, আন্দাজ করছে না আপনারা যে আমরা এত মহব্বত করে এইরকম তারা বুঝতে পারছে না। সামনের বছর তারা কাম লাগলে বিস্তা বাড়াইয়া দিব, কি ওর বহন মার হাবা কন। যেই কথাটা কইতাম ইসলাম আমরা বুদ্ধি কি কম না বেশি? বুদ্ধি বেশি, কামও লাগাইয়া গেলাম না আর কি। বুদ্ধি মাশাল্লাহ ভালো, কিন্তু লাভ হইব কিতা? কাজও লাগাইতে পারছে না, ঠিক কিনা কও? আমার বাসা কুমিল্লা রানীর বাজার। শহরে আমি বেশি থাকি না, নাগাইশ গ্রামেই থাকি। তো রানীর বাজার একটা বড় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আমি পড়ছি। ওইখানে আবার মসজিদও আছে। তা আমি বাসায় থাকলে ওখানেই নামাজ পড়ি। রানীর বাজার যেটা এই বড় মাদ্রাসা, কুমিল্লা শহরে আমাদের বড় বড় কয়েকটা কাউমি মাদ্রাসা আছে। একটা হলো কাসিমুল উলুম, আরেকটা হলো রানীর বাজার। এটাই আমাদের বড় মারহাবা কয়নাদর। তা আমি একদিন ওই নামাজ ফিসে কি কর, হ্যাঁ কিতা করবো? ওয়াজ করবো, কেটা ওয়াজ করবো নাকি? আমি মনে করছি আমার টি হয় না, কেউ বোধ ওয়াজ করবো। আচ্ছা ঠিক আছে, অন্য কথা অন্য কথা অন্য কথা কম যেত না। আমিন বলো। আমি রানীর বাজার মসজিদে গেছি, নামাজ পড়তাম। ওই রানীর বাজার মাদ্রাসার গেটটার মধ্যে দুই সাইডে কিছু ভিক্ষুক বইয়া থাকে। তা আমি গেছি পরে নামাজ পড়তে গেছি, পরে গিয়া দেখি যে দুই সাইডে ভিক্ষুক। আমার এক বন্ধু আমারে ফোন দিয়া কই, দোস্ত
এই তোমার লোকে দেখা করানোর লেগেছি, কই দেখা করতাম? আমি কই মসজিদে আইও। মসজিদে আইসা পরে তার লোকে কথা কইতে কইতে আমি বাড়ি গিতে আসি। তা একটা ভিক্ষুকরা আমি খুব মায়া করি, তার আদর যত্ন করি, লুঙ্গি টুঙ্গি লাগলে কিনা দেই, তার বিপদ আপদ শেয়ার করি। তো অন্ধ, আমার কথা শুনলেই সে বুঝে আমি যাইছি। তো আমি তো কথা কইতে কইতে দুস্তার লোকে যে বাড়ি গিতে আসি, তে বুঝছে তারে ফাড়ুইয়া জাগাইতে আসি। তা ডাক দিয়া হুজুর জাগাইতে আছে? আমি কই না, আসি, আইতে আসি। আমি আবার ফিরে গেছি, গিয়ে আমার দুস্তারে কইলাম, এই যে ভিক্ষুকটা এটা সাংঘাতিক বুদ্ধিমান। কয় চোখে দেখে না বুদ্ধি কেমনে? আমি কই তুই তো এখন টের পাইবি তার কি বুদ্ধি। আমি করছি কিতা, গিয়া সেরা একটা 10 টাকার নোট পকেটতে বার কইরা আমি তারে দিয়া কইলাম, নাও আজকে আমার দুস্থ আইছে, মন ভালো, এই জন্য তোমার একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? মা কথা কানা দি কত দিছিও? কইছি কত? তে করছি কিতা, টেহারা আত লইয়া এমনি কিতা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করে। আমি কই কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আরে এই বুড়া ভিক্ষুকটা 50 বছর ধরে যেই বেডিরে লইয়া সংসার করছে, এই বেডি কথা না কইলে চিনে না। এই বুড়া ভিক্ষুকটা যেই ফোলা মাইয়া জন্ম দিছে, এটা নিয়ে দেখলে চিনে না, গলা হুললে চিনে, ঠিক কিনা কর? আমি মনে মনে চিন্তা করলাম, সংসার করলো 50টা বছর, মানুষ তারে দেখে নাই, চিনে না। জন্ম দিল সন্তান, কথা বললে চিনে, নাইলে চিনে না। কিন্তু টাকাটা হাতে ধইরা ঠিকই বুঝতে পারছে 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল, বুদ্ধি, বিবেচনা, ঠিক কিনা? এই আকল আল্লাহ দিয়েছে আপনাকে আল্লাহর পথে কাজে লাগানোর জন্য। আর আমরা তার এই বুদ্ধি খাড়াইয়া বুদ্ধি করে কেমনে তারে এই সীমানা সাফাইয়া ঘর তোলন যায়, কেমনে আরেক বেটার জায়গার ভিতরে 2 হাত ভিতরে ঢুকা লাওন যায়। খালি বুদ্ধি করে আগের রাইতে কেমনে পরের দিন মেল কাইট করে লাউন যায়, ঠিক কিনা কও? আমরা তারা বুদ্ধি করে কেমনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করন যায়। আমরা তারা বুদ্ধি করে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যায়। আমরা তারা বইয়া বইয়া বুদ্ধি করে কেমনে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দেওয়ান যায়। উফটা ফোরতাছে ওয়া দইরা বইয়েন মাত্র শুরু, কারে লইয়া ছুড়া যখন যেত না, সাফা দিয়া বর্ষ। মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছে তারাতে পরীক্ষা নিছে নাকি নিছে না? সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীতে নিছে ওনার নাম হলো ইব্রাহিম। ওনার নাম কি? উনি আমরা আব্বা, সবাই কইবা উনি আমাদের কি বাবা? কি আবার আব্বা? শরীরটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া, মুখটা বড় কইরা আওয়াজ কারে কয় ফাড়াই লইবা, ইব্রাহিম আমরার কি ও আব্বার আব্বাটাকে স্মরণ করে আজাগাত কুজাগাত গিয়ে ফাড়ো আল মাঝারে গিয়ে ধুপুর হইয়া লইয়া পড়ে অসুখবার দল, ঠিক কিনা কও? কই যায় উনি? মাজারও যাইব, সাফা দিয়ে ধরো না, বস বসেন। পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়, বোঝা থাকেন, উডাউডি করেন না, ক্ষতি করেন না। আমিন কন। কত মানুষে জায়গা পায় না, খেয়ে রয়েছে, জায়গা পাইয়া আপনি বেশি রঙ্গ ফুটে গেছেন কি? আপনি মার হাবা কয় না, যেরকম মার হাবা। ইব্রাহিম আমরার কি হয়? আব্বার আব্বা ডাকতে পারে না, গিয়া সেটা বন্ড বসরা, বাবা আব্বা বৈশ মৈশ সুমানি সুনি গোসলের পানি খাওন আসেনি রে কারবা। ব্রাহ্মণবাড়িয়া শহরে বোধ হয় নাই, ঢুকে গেছে গা। আমি তো মনে করছি চাঁদপুর এখনো, আমি আপনার দহিন দিয়া কিছু আছে, কিন্তু এখনো যে আছে এটা আমার জানা ছিল না। আমি চাঁদপুর গেছি, ওয়াজ করতাম, কখনো ইয়াজি গেলাম, ও তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর আছে। আমি ওই কিতা এটা কয় এই মাজারও সাজদা দেয়, গস্তক ফুরুল্লাহ। আর একটু দহিনগুলো উত্তরগুলো আইলাম, আইয়াজি গেলাম, তোমরা এগুলো কি? কয় হুজুর ফিরের ভাও সাজদা দেয়। আর একটু উত্তরগুলো আইয়া কুমিল্লা আইয়াজি গেলাম, তোমরা এগুলো কিতা? কয় ফিরের ভাও সুমা।
ব্রাহ্মণবাড়ি আপনারা উত্তর দক্ষিণ সাইডে একটা এলাকা আছে, আমি হ্যাঁ হয়ে গেছি গেলাম ও তোমরা কিতা কফিরের বুড়ি আঙ্গুল শোয় গেছলাম সিটাগান। কি গান? কথা কনা তো কি গান? আমরা সভাপতি কি বাইতো কম কথা এখানে কিন্তু লাইট আছে, এটা কথা কইয়ে না ইয়া যেই কথাটা আমরা কই গেছিলাম না সিটাগান গিয়েছি গেলাম। আমরা সাতপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা মাজারও সাজদা দেয়, ফিরের ভাও সাজদা দেয়, ফিরের ভাও সুমায় বুড়াঙ্গুল সুয়। তোমরা এগুলো কিছু আসেনি? কই জি হুজুর। আমি কিতা? কই ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইটা বাইক নিয়ে খায়। আমি যখন শুনছি ফিরের বুড়াঙ্গুল সুয়, আমি সেই দিনে জিজ্ঞেসলাম তোর এগুলো লজেন নাই? শুইলেছে গা লজেন আনো শুধু বুড়াঙ্গুল চুস কীর্তি 2.5 বছর ধরে শুইতাছি না। আমি গেছিলাম সিটাগাং গিয়েছি গেলাম তোমরা কি করবা? হুজুর ওই ফিরারে গোসল করা, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইটা বাইত নিয়ে খায়। আমি ওই খাডাস কারে কয়, খাডাস কি আর গাছও ধরে? আচ্ছা ও এখন আর ব্যাহতেরা মানুষ নয়, সব বুদ্ধিমান। সংগ্রামের বছর সব ব্যাকল্টি মারা গেছে। তো এই সিহার মতো যে দৌড় দিছে গুল্লির ভিতরে গিয়া পড়ছে। এই সিহা দেখবেন রাস্তা দিয়া, সিহা চিনেননি? শিখা ওই যে রাস্তার মধ্যে দৌড়ে, একটা ইন্দুরও কিন্তু মরে না, দেখবেন রাস্তার কান্দা মেয়েছি সিহাডি মরে রয়েছে। এটা করে কি তা দৌড় দেয়, আবার মেয়ের রাস্তাতে গিয়ে সাক্ষাৎ তলে ফেলে দেবে। আর ইন্দুরে দেখবেন দৌড় দিতে হলে এক দৌড়ে রাস্তা ফাড়ি যে গিয়ে আর সাক্ষা টাক্কাত ফোড়ে না। তো আমরা সব এখন বুদ্ধিমান হয়ে গেছি গা, মানে ইন্দুর মার খাওয়াইছি আর কি নাকি? আমরা যেহেতু বুদ্ধিমান। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, একটা মানুষরে গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? তো ওই জেবাটারে গোসল করাইছে আর বোতলও বইটা পানি এনে খাইছে, হেবাটার এই জায়গাটি আসেনি রে? আমরার যেই জায়গাটি আছে হেবাটারও তো এটি আছে, চাই আবার হেবাটার আসেনি। আপনারা চাইতেন কইসিও হ এটা কার বাড়াটা বাজ্ঞা সাউন্ড যেত না? এটা নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান সাজদা যদি দেওয়া লাগে, সাজদা দিবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাও না তিনি। ঠিক কিনা বলো? এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দিতে জানে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা সাজদা দেব কারে? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ও আমার আদরের সন্তান, সব কাম যায় করস, অন্তত আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। ঠিক কিনা বলো? কথা বলা ঠিক কিনা? আপনার নামাজ ছুটে গেছে, আপনি আল্লাহ কইয়াছিলেন যে আল্লাহ রইয়া ফুড়ে গেছেন গা। আল্লাহ যদি মনে করে যে আমি মাফ করে দেবো, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আপনি একটা রোজা ভেঙে ফেলছেন, আপনি আল্লাহর দরবারে লা রইয়া ফুইরা চোখের পানি গড়গড়াইয়া সাইডা দিয়া আপনি আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়ে ধরে রাখছেন। আল্লাহ যদি মনে করে যা একটা রোজা ভাঙছত, তুই যেমনি কানতে আসত, আয় কুলো আয়, সুবহানাল্লাহ করলে কেন? পারবনি? আল্লাহ পারবনি? আল্লাহ পারে, তবে আল্লাহ পরীক্ষা নেয়। সবচেয়ে বড় পরীক্ষা নিছে যার চাইতে, তিনি হইলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার থেকে আল্লাহ বড় বড় পরীক্ষা নিছে 40টা। পায়রা